নমস্কার। এগুলো দেখছেন আমার গ্রিন হাউসের ভেতরে এক বিড়াল মা দুটি ছানা দিয়েছে। তারাও এখানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। ছানাগুলি খুবই ছোট, কত আনন্দে এখানে খেলা করছে। এটা হচ্ছে আমার সেই গ্রিন হাউসটা। উপরে শেডটাও রয়েছে। গাছের সাথে সাথে এরাও এখন নিরাপদ আশ্রয়ে রয়েছে। আর আপনারা দেখেইছেন, দেখুন এই গাছটা, এই যে মাঝে একটা পাখির বাসা ছিল, রয়েছে আর কি, বাসাটা রয়েছে, পাখিগুলো বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে গেছে। এটা কিন্তু হ্যাঙ্গিং প্ল্যান্ট আমার। একটু জুম করে দেখালাম বিড়ালের বাচ্চাগুলো। এইদিকেও বেশ কিছু আমার হ্যাঙ্গিং প্ল্যান্ট রয়েছে, হয়া জাতীয় প্ল্যান্ট বেশিরভাগই। এগুলো একটা নতুন স্টাইলে অভিকর্ষজ বলের উল্টো দিকে করে রাখা হয়েছে, মানে গাছগুলোর ক্ষেত্রে ঝুলিয়ে রাখা, যাকে হ্যাঙ্গিং বলা হয়। আমরা শুধু পটটাকে হ্যাঙ্গিং করি, এখন এটাকে গাছটাকে হ্যাঙ্গিং করে রাখা হয়েছে। আমি দেখিয়েছি এর আগে পেন্সিল ক্যাকটাস সহ বহু গাছ এইভাবে হ্যাঙ্গিং অবস্থায় রাখা যায়। এগুলো সেই অ্যাডেনিয়াম গাছগুলো, প্রায় 1.5 মাসের কাছাকাছি, মানে 40 দিনের কাছাকাছি হয়ে গেল গাছগুলোকে তোলা হয়েছে। এই অ্যাডেনিয়াম গাছের যদি রুট, যেটা জাম হয়ে যায়, রুট বল, এটা দেখছেন একদম জাম হয়েছে। এটা আস্তে আস্তে, মানে যখন এ দীর্ঘদিন এইভাবে থাকবে, নিচের থেকে জল না পাবে, তখন গাছের এইগুলো একটু লুজ হয়ে যাবে। তখনই একমাত্র এইগুলোকে সরানো সম্ভব। এমনি একদম মানে গাছ মাটির থেকে চুলেই যদি সরাতে যান, এগুলো সব ভেঙে যাবে পটপট করে। তাই এখন দেখুন এগুলো এই থার্মোকল একটু, মানে যাতে আঘাতও না লাগে, আস্তে 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 প্রথমে ছোট দিয়ে, তারপর একটু বড় দিয়ে, তারপর একটু বড়, এইভাবে আস্তে 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 আমি এগুলোকে সরিয়ে দিয়েছি। কারণ গোড়াগুলো জাম করে রাখলে গাছটা দেখতে আমার ভালো লাগছে না। যার যেমন পছন্দ, কেউ কেউ হয়তো ওইটাই পছন্দ করেন, যাই হোক পছন্দ মতো করবেন। তবে এইরকম করতে চাইলে আপনাদেরকে ওই কিছুদিন হ্যাঙ্গিং রাখার পর করতে হবে। গাছগুলো কিন্তু সবই ঠিক আছে, বর্ষা ওয়েদার, জুন মাস চলছে। এখানে দেখুন বেশ কিছু নলিনা পাম, এগুলো আগেও আমি দেখিয়েছি। বেশ মোটা গোড়ারও যেমন আছে, এই যে ভেতরে রয়েছে, আবার এই ছোট 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 যে গোড়াগুলো, এখানে প্রায় 30টা চারা রয়েছে। এখানে কিছু জিজি প্ল্যান্ট রয়েছে। এই গ্রিন হাউসটা একটু ওভারভিউয়ের মতো করে দেখিয়ে নিচ্ছি। এখানে যে গাছগুলো রয়েছে, হয় কোনো কারণে অসুস্থ, নয় চারা তৈরি করছি, কিংবা কোনো গাছ আছে যেমন এই যে ক্যাকটাস গাছগুলো, এগুলো জল সহ্য করতে পারে না। বর্ষাকালে তো অবশ্যই এখানে রাখতে হবে, তাছাড়া মারা যাবে। অ্যাডেনিয়াম গাছ রোদ সহ্য করতে পারে, কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। এটা দেখছেন আমার বহু পুরনো সেই বাড়িটা। এটা তৈরি কি করে করেছি সেটা দেখিয়েছি। এখনও যারা দেখেননি দেখতে পারেন, আমার ইউটিউবের, ফেসবুকে, দু জায়গাতেই আছে। চ্যানেলে ঢুকে প্লে লিস্ট দেখে চলে যাবেন, ক্রিয়েটিভ ওয়ার্কে থাকবে। যাই হোক, এখানে বেশ কিছু অ্যাডেনিয়ামের চারাও রয়েছে। এই যে অ্যাডেনিয়াম চারা করেছিলাম, প্রচুর সিড জড়ো হয়েছে। সিডগুলো এবার আবার কিছু চারা ফেলবো। এখানে দেখুন, এখানে বেশ কিছু ক্যাকটাসও রয়েছে, কলিয়াস, বিভিন্ন ধরনের গাছ আছে। বেশিরভাগ সব চারা হচ্ছে। আর এই দিকটা দেখুন, এটা আমার ফোর্স, কামারশালাটা, লেহাই, পাতুরি, মানে আমি এখানে কিছু ওই কি বলবো, ওই দিকে রয়েছে ওগুলো সব ওষুধপত্র গাছের। এই পেছনে একটা দেখুন, আমি সাজিয়ে রাখার জন্যে সে বহু আগে একটা সেই মরা আঁজির গাছ থেকে এই গাছটাকে কেটে কুটে তৈরি করেছিলাম। সেখানেও দেখুন একটা বাসা করে
এই যে দেখেন তো, এই কয়েকদিন আগে লাইভ দেখিয়েছিলাম এইটার থেকে, এই গাছটার থেকে বাসা করে ওই বুলবুলি পাখি ওর বাচ্চাগুলোকে তুলে নিয়ে গেল। এগুলো সব আমার মানে সময় সময় কিনতে হয়েছে, যখন যেমন আমি মেটালের কিছু কাজ করি, গ্যাস যদিও লাগে না আমার, মেনলি আমি ওই কয়লাতেই করি। এটা আছে এক সময় ওই দু একটা ঝালাইয়ের কাজে লেগেছিল, বাড়ির গ্যাসটা এখানেই থাকে। তারপরে যখনই মানে একটা এক্সট্রা ট্যাঙ্কি, সেটা এখানে ভরে রেখে দিই। যাই হোক, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমার বাগানটা প্রচুর বড় হয়ে গেছে, আমি দেখাবো, একটা একটা করে দেখাবো। আমি ডাইরেক্ট ভিডিওগুলো এখন ছেড়ে দেবো, কারণ সময় নেই অডিট করার মতো। অডিট করলে দেখতে আরও ভালো হয়, মানুষের সময়টা সাশ্রয় হয়। আর অডিট না করলে কি হবে, র ভিডিও একটু বড় হয়ে যাবে। ধন্যবাদ।